আজকে আমাদের ক্লাস হবে ইউটিউব মার্কেটিংয়ের দ্বিতীয় পর্ব। আজকে আমরা দেখব কিভাবে একটি কন্টেন্ট আপলোড করতে হয়। ঠিক আছে, একটা কন্টেন্ট বলতে কি, কন্টেন্ট মানে হচ্ছে ভিডিও। ঠিক আছে, সেটাকে কন্টেন্ট বলা হয়। ঠিক আছে, এটাকে কন্টেন্ট। তা আমরা এখানে আমরা প্রথমে যদি যে কোনো অ্যাকাউন্ট আমাদের থাকে সেক্ষেত্রে আমরা সুইচ করে যাব। যাওয়ার পর আমরা আমাদের অ্যাকাউন্টে একাধিক অ্যাকাউন্ট যদি থাকে সেক্ষেত্রে সুইচ করে দিলে এখানে আমরা যেই অ্যাকাউন্টে ঢুকা সেই অ্যাকাউন্টে ঢুকে যাব। ঠিক আছে, আর এইখানে কি করতে হবে, এইখানে ক্লিক করে ভিউ ইউর চ্যানেলে যাইতে হবে। ভিউ ইউর চ্যানেল, আমি আরেকটা চ্যানেল দিয়ে দেখাচ্ছি আজকে। এইটাও নতুন সেদিন ক্রিয়েট করলাম, সেটাই দেখাচ্ছি। আমি এখানে একটা কয়টা সেটিং চেঞ্জ করে দিই, তারপরে আমি আবার দেখাচ্ছি। এখানে কাস্টমাইজ চ্যানেল আর ম্যানেজ চ্যানেল। কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করব আমাদের চ্যানেলটাকে সেটিং করার জন্য। এই ম্যানেজ চ্যানেলও দিলেও হবে, সমস্যা নেই, এক জায়গাতে যাবে। কাস্টমাইজ চ্যানেল দিলে হবে এইখানে এইখানে এই যে কাস্টমাইজেশন অপশনটা সিলেক্ট থাকবে। আর এইখানে যদি ম্যানেজ ভিডিও দেই সেক্ষেত্রে এইখানে কন্টেন্ট সিলেক্ট থাকবে। ঠিক আছে, তো এখানে একটা সেটিং চেঞ্জ করে দিতেছি। দেওয়ার পর আমি যাচ্ছি আসল জায়গায়, আপলোড ডিফল্ট, এটা আমি উঠিয়ে দেবো, এটা উঠিয়ে দেবো, এটা উঠিয়ে দেবো, এটাও উঠিয়ে দেবো। দেওয়ার পর সেভ দেবো। তা আমি এখন যেহেতু ভিডিও আপলোড করব, ঠিক আছে, ভিডিও আপলোড করতে হলে কি করতে হবে, এখানে ভিডিও আপলোড করার জন্য আমি এগুলো দেখে দেবো, কিন্তু একটা ভিডিওতে দেখে দেবো কীভাবে এই ব্যানার তৈরি করতে হয়, কীভাবে লোগো তৈরি করতে হয়। ঠিক আছে, লোগোটা ঠিক আছে সেটা দেখে দেবো একটা ভিডিওতে। আজকে আমরা কন্টেন্ট কীভাবে আপলোড করতে হয় সেটা দেখবো, কন্টেন্ট। ওকে, তো এটা কন্টেন্ট আপলোড করার জন্য কী দেবো, ম্যানেজ ভিডিওতে ক্লিক করবো। ম্যানেজ ভিডিওতে ক্লিক করার পর স্ক্রিন দেখা যায়, স্ক্রিন তো শেয়ার দিছি, গেছি। হ্যাঁ, ওকে, ঠিক আছে। হ্যাঁ, এইখানে কন্টেন্টে যাব আমরা। তো এখন আমরা দুই জায়গা থেকে যাইতে পারি, যে এইখানে কোথায় ম্যানেজ ভিডিও অথবা কাস্টমাইজ চ্যানেল অথবা ম্যানেজ ভিডিও, দুই জায়গাতে গেলে এক এক এইখানেই যাবে। কিন্তু ম্যানেজ ভিডিওতে যদি আমি ক্লিক করি সেক্ষেত্রে আমাদের যাবে এখানে কন্টেন্ট সিলেক্ট করা থাকবে। আর যদি এইখানে কাস্টমাইজ ভিডিও চ্যানেল দেই সেক্ষেত্রে আমাদের এইখানে একে একই পেজে আসবে, বাট এখানে আমাদের কোথায় যাবে, এই কাস্টমাইজ সিলেক্ট করা থাকবে। ঠিক আছে, কাস্টমাইজ সিলেক্ট করা থাকলে এগুলো আমাদেরকে অ্যাড করে দিতে হবে। ঠিক আছে, তো আমরা এখানে কন্টেন্ট, তো কন্টেন্টটা কি, কন্টেন্ট আমরা কি, যে কোনো ভিডিও, যেটা আমরা ইউটিউবের তো মেইন হচ্ছে কি, মেইন কন্টেন্ট কি, ভিডিও, তাই না? এখান থেকে আমরা ভিডিওগুলো আপলোড করতে পারবো। ভিডিওটা আপলোড করব কী জন্যে, ভিডিও মার্কেটিং করতে পারি, বা এই চ্যানেলটা আমাদের থাকতে পারে, যে কোনো চ্যানেল ইউটিউবের, যে কোনো নিজ হতে পারে, সেটা ক্লায়েন্টের জন্য হতে পারে, আমরা কাজ করতে পারি, অথবা নিজের জন্য কাজ করতে পারি। ক্লায়েন্টের জন্য অথবা নিজের জন্য। ক্লায়েন্টের জন্য কাজ করলে ক্লায়েন্টের যে রিলেটেড ভিডিও থাকবে সেই রিলেটেড ক্লায়েন্ট দিবে আমাদেরকে, সেই রিলেটেড আমাদের সেটিংটা করতে হবে সেই রিলেটেড, অথবা ক্লায়েন্টের কাজ করার ক্ষেত্রে আমাদেরকে ক্লায়েন্ট ভিডিও দিয়েই দেবে। ঠিক আছে, ভিডিও দিয়ে দেবে। আর আর নিজের কাজ করতে হলে তো নিজে ভিডিও করতে হবে, নিজে ভিডিও তৈরি করতে হবে, তারপর আপলোড করতে হবে। আর ক্লায়েন্ট আমাদেরকে ভিডিও কন্টেন্ট দিয়ে দিবে। কীভাবে দিবে, কেমন দেওয়া থাকবে সেটা আমরা দেখব, ভিডিও আগে আপলোড করে সেক্ষেত্রে তারপরে দেখা যাবে। ওকে, তো এখানে আমরা দুইভাবে আপলোড করতে পারি। তো ভিডিও দুইভাবে আপলোড করতে পারি এখানে। ঠিক আছে, এইখান থেকে করতে পারি, এইখান থেকেও করতে পারি। তো এইখান থেকে করার জন্য এখানে আপলোড ভিডিও এখানে ক্লিক করতে পারি, অথবা এইখান থেকে ভিডিও ক্লিক করলে আপলোড, এখানে ক্লিক করার পর আপলোড ভিডিও। ঠিক আছে, এখান থেকে ক্লিক করার পর আপলোড ভিডিও ক্লিক করার পরে আমরা এখান থেকে সিলেক্ট ফাইলে ক্লিক করব, সিলেক্ট ফাইলে ক্লিক করতে পারি, অথবা এখান থেকে ক্লিক করলেও হবে। ঠিক আছে, সিলেক্ট ফাইলে ক্লিক করলাম, করার পর আমি এখানে ডেস্কটপে যাওয়ার পর আমি এখানে
দুইটা ভিডিও তৈরি করে রেখেছি আমি, ঠিক আছে। এইখানে ভিডিও দুইটা তৈরি করা আছে এরকম, ঠিক আছে। তো ভিডিও দুইটা তৈরি করা আছে, এখানে দুইটা ভিডিও আপলোড করব আমি। দুইটা ভিডিও দুইটা কাজের জন্যই হবে, মানে কাজ একটা ভিডিওকে দুই রকম করে রাখছি, কারণ এক একই ভিডিও আপলোড করব দুইটা এখানে নিয়ম জানার জন্য, ঠিক আছে। তো এখানে ভিডিওটা আপলোড করার আগে আমাদেরকে অবশ্যই ভিডিওটা কি রিলেটেড ভিডিও, কি করবে ভিডিওটা দিয়ে, সেক্ষেত্রে সেই রিলেটেড ভিডিওটার টাইটেল একটা দিতে হবে, ঠিক আছে। সেই টাইটেলটা আমাদেরকে আগে রেডি করতে হবে। টাইটেলটা রেডি করার পরে ভিডিওর ফাইলটাকে এসইও করে নিতে হবে। ভিডিওর ফাইলটা কী করতে হবে, ভিডিওর প্রথমে টাইটেলটা ওইটা এসইও, এরপর ভিডিওর ফাইলটা ভিতরে ঢুকে আমরা এখান থেকে সেটাকে এসইও করে নেব। তাই ভিডিওর একটা টাইটেল আমরা আগে প্রথমে রেডি করব। ভিডিওর টাইটেল রেডি করার জন্য আমাদের ইউটিউবের গিয়ে দেখব আমাদের অন্যান্য যেগুলো চ্যানেল আছে, যারা যে এই রিলেটেড যারা ভিডিও দিবে তাদের ভিডিওগুলো আমরা দেখব, তাদের ভিডিওর টাইটেলগুলো আমরা এখানে দেখে নিব, ঠিক আছে। তারা কীরকম টাইটেল ব্যবহার করতেছে সেই আমরা রিসার্চ করব, যে কীরকম টাইটেলটা, কয়েকটা ভিডিও দেখার পরে তাদের রিলেটেড আমরা একটা টাইটেল দিব, এবং সেটা কীভাবে রিসার্চ করতে সেটা দেখব। কিন্তু আজকে আমরা একটা বেসিক টাইটেল দিতেছি আমাদের এখান থেকে। শর্ট সেন্টেন্স এরকম দিলাম, দেওয়ার পর এখান থেকে আমরা কিছু টাইটেল এখান থেকে দেখে নিব, কীরকম টাইটেল হতে পারে, কীরকম অন্যরা ব্যবহার করছে সেই রিলেটেড আমরা কয়েকটা টাইটেল নেওয়ার পরে সেখান থেকে আমরা আমাদের একটা টাইটেল আমরা রেডি করব। তো আজকে যেহেতু আমরা এটা রিসার্চ করা দেখব না, আমরা শুধু জাস্ট একটা টাইটেল নিতে নিব, ঠিক আছে। আমরা একটা টাইটেল ইটা বড় হাতে দিয়ে দিই, ঠিক আছে। তা সেজন্য আমরা এখানে একটা নোটপ্যাড অন করে নিই। ঠিক আছে, এরকম কয়েকটা টাইটেল আমরা নিব আগে ওইখান থেকে, ইউটিউব থেকে। সেগুলো আমরা দেখব পরবর্তীতে কীভাবে এগুলো টাইটেলগুলো আমরা নিব, কীভাবে একটা টাইটেল রেডি করব, কীভাবে ট্যাগ রেডি করব, ঠিক আছে। সব কিছু আমরা দেখবো পর্যায়ক্রমে। তাই আজকে এইভাবে একটা টাইটেল আমরা এখান থেকে নিয়ে নিলাম। এখান থেকে টাইটেল মানে এটা ইংলিশ স্পিকিং প্র্যাকটিস শর্ট সেন্টেন্স। এইটা হয়নি, জায়গায় আমি একটা দেখার জন্য দিচ্ছি মাত্র, আর কিছু না। এরকম একটা টাইটেল মনে করি, এটা টাইটেল আমার, এটা মনে করি এটা টাইটেল, এটা রেডি করলাম টাইটেল, মনে করি এটা রেডি। এরকম টাইটেল আবার কীভাবে রেডি করতে হয় সেটা আমরা দেখবো কিন্তু, ঠিক আছে, পরে। আজকে আমরা জাস্ট একটা
সিম্পল একটা দেখার জন্য শুধুমাত্র এটা আমাদের টাইটেল। তো এইটাকে আমরা প্রথমে এখানে যাব, যা আমরা ফাইলটা ওপেন করব, কি ফাইল ওপেন করে এখান থেকেও ডাইরেক্ট ওপেন করতে পারি, অথবা আমরা ফাইল থেকে ওপেন করতে পারি। ঠিক আছে, তো আমরা এখানে সিলেক্ট করলাম, এখানে সিলেক্ট পর আমরা যাব ডেস্কটপে। এখান থেকে এই ভিডিওটা, এটাকে আমরা একটা প্রথমে টাইটেলটাকে রিনেম করে দেবো। মাউসের রাইট বোতামে ক্লিক করে রিনেম দেওয়ার পর আমরা যে টাইটেলটা লিখেছিলাম সেটা আমি এখান থেকে পেস্ট করে দেবো। দেওয়ার পরে এন্টার করব। এন্টার করার পর এরপর আমরা এই ফাইলটাকেও এসইও করবো। তো এই ফাইলটাকে, ভিডিও ফাইলটাকে এসইও করার জন্য কী করতে হবে, ফাইলটাকে সিলেক্ট করার পর মাউসের রাইট বোতামে ক্লিক করে প্রপার্টিস, এটা আমরা কিন্তু ওই ফেসবুকের মার্কেটিংয়ে দেখেছি। আমরা এই ডিটেলসে ক্লিক করব, ডিটেলসে ক্লিক করার পর এখানে টাইটেল দেবো আমরা। এইখানে আমরা ওই সাবজেক্টটা দিতে পারি, লার্ন ইংলিশ দিতে পারি, অথবা আমরা ওইটাকেই দিতে পারি, এখানে টাইটেলটাকে দিতে পারি। এখান থেকে এটা 5 স্টার করে দেবো, আর ট্যাগের ভিতরে আমরা ওইটাকে দিয়ে দিই। এরপর আমরা এখানে কিছু ট্যাগ দিয়ে দেবো, যেই ট্যাগগুলো আমরা ভিডিওর জন্য আমরা এসইওর ক্ষেত্রে রাখবো সেগুলো আমরা এখানে দিয়ে দেবো। ঠিক আছে, এরপর এখানে কমেন্টের টাইটেলটাও দিব, এরপর কিছু ট্যাগও দিব, এরপরে ডিসক্রিপশন আমাদের যেটা থাকবে সেটা আমরা এখানে দিতে পারি। ঠিক আছে, ওইটা হলে যথেষ্ট এনাফ। ওকে, আমরা কিন্তু সব কিছু রেডি করবো আগে। এরপরে এইখানে ডিরেক্টর দিব, কি চ্যানেলের যেই নাম সেই নামটা এখানে দিয়ে দেবো। ঠিক আছে, চ্যানেলের নাম যেটা সেটাই দিয়ে দেবো। আমরা এইটা দিলাম আপাতত। রাইটার কি, যে চ্যানেলের নাম সেটা দিয়ে দেবো এখানে কিন্তু। ঠিক আছে, এরকম কপিরাইট কি চ্যানেলের নাম যেটা সেটা এখানে দিয়ে দেবো। ঠিক আছে, দেওয়ার পরে এখানে অ্যাপ্লাই বাটনে ক্লিক করবো। অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পরে ওকে করব। ওকে করার পর আমি আবার দেখবো, কারণ এগুলোকে কিন্তু একবারে অনেক সময় নেয় না, কিন্তু ছেড়ে দেয়। ঠিক আছে, দেখবো, হ্যাঁ হয়ে গেছে। অনেক সময় দেখবেন যে এটা 2-3 বার দেওয়ার লাগে। ঠিক আছে, প্রথমবারে এটা কি নেয় না, তো এগুলো ছেড়ে দেয়। তো এরপর আমরা কি ফাইলটা আমার এসি হয়ে গেছে। এখন আমরা এটাকে সিলেক্ট করে দেবো, সিলেক্ট করে দেবো ওপেনে ক্লিক করার পর এখানে ফাইলটা কি হচ্ছে, ওপেন হচ্ছে, আপলোড হচ্ছে। ঠিক আছে, এইখানে দেখেন একটা জিনিস, একটা ব্যাপার এখানে দেখা যাচ্ছে, যে আমরা যে এই ফাইলের নেমটা এসইও করে দিয়েছিলাম। ঠিক আছে, নেমটা রিনেম করে দিয়েছিলাম না, যেই নেমটা দিয়েছিলাম সেই নেমটা হুবহু এখানে কিন্তু অটোমেটিক নিয়ে নিয়েছে। এখানে কিন্তু আপনি টাইটেলটা সর্বোচ্চ 100 ক্যারেক্টার পর্যন্ত দিতে পারবেন। কত? সর্বোচ্চ 100 ক্যারেক্টার। ওকে, এরপর আমরা এই টাইটেলটা হুবহু কপি করা আছে আমার, যেহেতু এখানে আমি ডিসক্রিপশনে এটা দিয়ে দেবো। দেওয়ার পর আমার এখানে ডিসক্রিপশন কিছু থাকবে, তা আমি এখানে দিয়ে দেবো। এখানে এভাবে দিয়ে দেবো, কিছু ডিসক্রিপশন আমরা এখানে দিয়ে দেবো। আমরা এখন আমরা এটা দেখার জন্য দিতেছি শুধু, এটা আপনারা দিবেন পরে। ঠিক আছে, এরপর এখানে একটা থাম্বনেল দিতে হবে। এখানে কি দিতে হবে? একটা থাম্বনেল দিতে হবে। এখানে একটা থাম্বনেল দিতে হবে। একটা থাম্বনেল মেক করে নিতে হবে। থাম্বনেলটা কীভাবে ক্রিয়েট করতে হয় সেটাও আমরা দেখবো ওই এক ভিডিওতেই। ঠিক আছে, কীভাবে, তো থাম্বনেলটা থাকবে অ্যাট্রাকটিভ থাম্বনেল, যেন মানুষ দেখেই সেটা ভিডিওটাতে ক্লিক করতে বাধ্য হয়, এইরকম একটা থাম্বনেল তৈরি করে দিতে হবে। আপনি চাইলে এখান থেকে আমরা একটা, এই ভিডিওতে যেটা আছে সেটা এখান থেকে একটা আমরা সিলেক্ট করে দিতে পারি। ঠিক আছে, এইভাবে। কিন্তু আমরা এখান থেকে একটা, যখন আমরা করবো এখান থেকে একটা থাম্বনেল আপলোড করে দেবো। ঠিক আছে, এখান থেকে একটা থাম্বনেল আপলোড করে দেবো। থাম্বনেল সাইজ কত সেটা আমরা দেখবো কোথায়, এখানে গুগল থেকে দেখে নিতে পারি, যে ইউটিউব ভিডিও থাম্বনেল সাইজ। ঠিক আছে, এটা আমরা দেখে নিতে পারি। তা আমরা এখানে এটা আজকে থাম্বনেলটা এখানে দিতেছি না, আমরা এখান থেকে একটা ভিডিওর যে স্ক্রিনটা সেটা থেকে এখানে অটোমেটিক সে একটা থাম্বনেল দিয়ে দিয়েছে ইউটিউব, সেখান থেকে আমরা এটা একটা সিলেক্ট করে দিতে পারি এভাবে। তা আমরা, আর না হলে আমরা এখান থেকে আপলোড করে দিতে পারি। এখানে আপলোড করে দিলে আমরা যেখান থেকে এখানে ফাইল যেখান থেকে নিয়ে আসছি এই ভিডিওটা, এখানে আমরা একটা সেভ করে রাখবো। এবং এই থাম্বনেলটাকেও ভিডিও যে ফাইলটা ছিল, ভিডিওর ফাইলটার মতো থাম্বনেলটাকেও এসইও করে নিতে হবে। ভিডিওর এই থাম্বনেলের টাইটেলটা এই সেম টাইটেল হবে, এবং ভিতরে এইভাবেই ফাইলটা সিলেক্ট করার পর মাউসের রাইট বোতামে ক্লিক করে যেভাবে আমরা ভিডিওর ফাইলটি এসইও করেছি সেভাবে সেমভাবে এসইও করে নিতে হবে। ওকে, আমি একটু এই ভিডিওটা একটু করে দেব, ভিডিওটা একটু পুষেছি 1 মিনিট।
এখানে মোবাইল একটা চার্জ নেই, চার্জ কম আছে। একটু ওয়েট করে, আমি আসতেছি 2 মিনিট। ওকে, 2 মিনিট আসতেছি। ভাই আমরা পরিচিত হই। আলিমুল ভাই, তাপস ভাই। জি ভাইয়া। ভাষা কোথায়? ভাই আমি আগে বলি, আমি লালমনিরহাট থেকে বলছি, আমার নাম মনিরুজ্জামান। আমি স্যারের কাছ থেকে আগে লোগো ডিজাইন শিখছি, প্রায় 2 বছর হয়। তখন থেকে স্যারের সাথে পরিচয়। তাহলে বাসা হচ্ছে আপনার লালমনিরহাট? এখানে দেখেন, পরবর্তী যেটুকু মিসিং হয়েছে এখানে আমি ওইটা পরবর্তী দেখাবো। ভিডিওটা তো এইটুকু জায়গা মিসিং আছে, এই নিচের জায়গাটুকু, ঠিক আছে, ওটা সমস্যা নেই। এখানে দেখেন, এখানে একটা জিনিস আছে, ভিডিওটা যে আমরা আপলোড করলাম, এইখানে এইখানে যে ভিডিও লিঙ্ক, এটা হচ্ছে ভিডিও লিঙ্ক। আর এই নিচে দেখেন, এখানে আছে ভিডিওর ফাইল নেমটা। যে ফাইল নেম কোনটা, যে আমরা যে ফাইলটা রেডি করেছিলাম, কোনটা ফাইল, এই ভিডিওর ফাইল নেমটা যে রিনেম করে দিয়েছিলাম, সেই ফাইলের নেমটা এখানে। আমরা যদি এই ফাইলের নেমটা এখানে না রিনেম করতাম, তাহলে কিন্তু এরকম থাকতো না। এটা আমরা আরেকটা ভিডিও আছে, সেটা ভিডিও আপলোড করে দেখব কীরকম থাকে, ঠিক আছে। সেজন্য আমাদেরকে অবশ্যই কী করতে হবে, ভিডিওর ফাইলটা রিনেম করে দিতে হবে। কোথায় রিনেম বলতে, আমাদের টাইটেলটা আগে রেডি করব, টাইটেলটা যেটা, সেই টাইটেল হুবহু নেমটাই থাকবে ভিডিও ফাইল নেমে, ঠিক আছে। এটা হচ্ছে এসইও। এসইও করলে কী হবে, সুবিধা হবে, যখন এই ভিডিও, এই টাইটেল, এই লেখাটা লিখে, এই কিওয়ার্ডটা লিখে কেউ সার্চ করবে, সেক্ষেত্রে আমাদের ভিডিওটা ওই আর ইউজারের কাছে শো হবে, ঠিক আছে। এটা হচ্ছে কাজ, কিওয়ার্ড হচ্ছে এটাই, কিওয়ার্ডের কাজ হচ্ছে এইটাই। ইউজাররা কি লিখে সার্চ করে, সেই সেই লেখাটাকে কি সার্চ করে, সেই জিনিসটাকে আমরা সেটাকে বলে কিওয়ার্ড। সেই কিওয়ার্ডটাই আমাদেরকে সেট করে দিতে হবে। এরপর আমরা এটা নেক্সটে ক্লিক করবো, নেক্সট, ওকে, নেক্সট, নেক্সটে ক্লিক করবো। এখানে দেখেন, এখানে 3টে অপশন আছে। এখানে অ্যাড সাবটাইটেল, অ্যাড অ্যান্ড ইন্ট স্ক্রিন, অ্যাড কার্ডস, ঠিক আছে, 3টে অপশন। তো 3টে কি, প্রথমে যে এইটা, প্রথমে এটা হচ্ছে অ্যাড সাবটাইটেল। সে অ্যাপ সাবটাইটেল হচ্ছে আপনার যে ভিডিওটা, যে মনে করেন আপনার ভিডিওটা বাংলা বা ইংলিশ, আপনি চাচ্ছেন এই ইংলিশটাকে, অনেক সময় দেখা যায় যে ইংলিশ একটা কোনো ভিডিও চলতেছে, ভিডিওর নিচে এরকম কি, ভিডিওর নিচে কি এরকম, মনে করেন ভিডিওটা এরকম একটা ভিডিও এখানে প্লে হচ্ছে, ভিডিওর নিচ দিয়ে কি একটা বাংলা, আপনি যদি বাংলাতে দিয়ে দেন, বাংলা ওই ভিডিও যেই কথাগুলো, সেই কথাগুলো এখানে শো হয় নিচে, ঠিক আছে, কথাগুলোই সেম কথাগুলোই, সেটি হচ্ছে এটা সাবটাইটেল। আমি একটা ভিডিও অন করি, এখানে সাবটাইটেল দেওয়া নাই, এটা আমি সাবটাইটেল দেখাবো না, অন্যটা দেখাবো, ঠিক আছে। এটা আমরা এখন দেওয়ার দরকার নেই, আমরা এই দুইটা দিব, ঠিক আছে। ইন স্ক্রিন এবং অ্যাড কার্ড, কীভাবে কার্ড অ্যাড করতে হয়, ইন স্ক্রিনটা কী এবং কার্ডটা কী, এটা আমরা দেখব। এখানে যে ভিডিওটা আমাদের যেখানে প্লে হচ্ছে, প্লে হওয়ার পর এই যে এখানে একটা বাটন দেখা যাচ্ছে, এটা হচ্ছে কি, এই যে এইখানে এইখানে দেখেন, এইটা হচ্ছে কি, কার্ড সেট করা যাচ্ছে, ঠিক আছে, কার্ড। আর এর নিচে দেখবে সবার শেষে যখন ভিডিওটা শেষ হয়ে যাবে, এই ভিডিওটা শেষ হওয়ার আগে একটা কি আসে, এই যে এইটা ভিডিও আসে,
একটা ভিডিও শো হয় যে, দেখেন এই ভিডিও শো আছে। ঠিক আছে, এখানে একাধিক ভিডিও দেওয়া যাবে। আমি এখানে দুইটা দেওয়া আছে, ভিডিও একটা দেওয়া আছে, একটা কি আমাদের এখানে সাবস্ক্রাইব নাও এটা দেওয়া আছে। তা আপনি চাইলে এখানে 4টে ভিডিও বা 5টা ভিডিও বা 2টা ভিডিও আপনি এখানে দিতে পারেন। এটা হচ্ছে কি, এটা হচ্ছে ইন স্ক্রিন। তো এখানে আমরা সিলেক্ট করে দিই, এখানে অ্যাডে ক্লিক করবে। অ্যাডে ক্লিক করার পরে এখানে দেখেন দুইটা অপশন, এখানে দেখেন ওয়ান ভিডিও ওয়ান সাবস্ক্রাইব, এখানে আছে ওয়ান ভিডিও ওয়ান সাবস্ক্রাইব। ঠিক আছে, চাইলে আপনি এখান থেকে আরও এই নিচে দেখেন, এখানে এখানে আবার আছে ওয়ান ভিডিও ওয়ান সাবস্ক্রাইব, এখানে টু ভিডিওস, এখানে টু ভিডিওস, এখানে টু ভিডিওস, এখানে আছে ওয়ান ভিডিও ওয়ান প্লেলিস্ট ওয়ান সাবস্ক্রাইব। ঠিক আছে, আপনি চাইলে এখানে আবার এখান থেকে আপনি চাইলে আরও আপনার মতো করে দিতে পারেন। আমি এখানে ভিডিওটা দিই, এখানে এই ভিডিওটার উপর ক্লিক করলাম, এরকম ভিডিওটার উপর ক্লিক করলাম, করার পরে এইখানে দেখেন, এখানে চাইলে আমি এখানে আরও ভিডিও অ্যাড করে দিতে পারি। তো এখানে এটা যদি দেখেন, এটা দেখার পরে এখানে দেখেন যে এইখানে আপনি এখানে কীরকম ভিডিও দিতে চাচ্ছেন। এটা এই ভিডিওটার উপর আমরা সিলেক্ট করে দিলাম, দিতে বেস্ট ফর ভিউয়ার, তো বেস্ট যেগুলো আপনার চ্যানেলে যেটার সর্বোচ্চ বেস্ট ভিউ হবে সেই ভিডিওটা এটা অটোমেটিক শো করবে। আপনি যদি কোনো চাইলে আপনি আপনার স্পেসিফিকভাবে কোনো একটা নির্দিষ্ট ভিডিও এখানে সিলেক্ট করে দিতে পারেন। ঠিক আছে, আর এইখানে এই ভিডিওতে দেখাচ্ছে যে ভিডিও মোস্ট রিসেন্ট আপলোডেড, কথা রিসেন্ট যেই ভিডিওটা আপলোড হবে সেই ভিডিওটা এখানে শো করবে, সেটা দেখাচ্ছে। ঠিক আছে, আপনি চাইলে এটাকে আলাদা করে নতুন করে আরও ভিডিও অ্যাড করে দিতে পারেন। তো এখানে যদি নতুন ওই ভিডিও ওইভাবে যদি ওই ইউটিউব যেরকম দিয়েছে রিকমেন্ড করেছে সেই রকম রাখতে চাইলে রাখতে পারবেন, অথবা চাইলে আপনি আপনার আপনি স্যার আর 15 মিনিট আছে। হ্যাঁ, সমস্যা, আমরা শেষ করে দেবো এটা, আপনার বাকি অংশটুকু আমরা আবার কালকে দেখাবো। ঠিক আছে, আমাদের এখানে চার্জও কম আছে, কারেন্টের সমস্যা এদিকে বেশি। এখানে দেখেন, এটা চাইলে আমরা এখানে কি করতে পারি, এখানে যদি চাই যে না আমি এই ভিডিওটা রাখবো না, আমি অন্য এখানে একটা ভিডিও দিতে চাই, সেক্ষেত্রে এই যেটাতে এখানে যদি চান যে না এইটাতে আমি সিলেক্ট করব, এইটাতে আমি একটা নির্দিষ্ট ভিডিও দিব, সেক্ষেত্রে এখানে সিলেক্ট করবেন, করার পর নিচের এই অপশনটা আছে চুজ স্পেসিফিক ভিডিও চুজ স্পেসিফিক ভিডিও, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আপনি চাইলে এইখান থেকে দিতে পারেন সার্চ ইউর ভিডিও, মানে আপনার চ্যানেলে যে ভিডিওগুলো সেই ভিডিওটা। আমাদের যেহেতু এখানে কোনো চ্যানেলে ভিডিও নেই, সেক্ষেত্রে সেজন্য আমার এখানে কোনো ভিডিও শো করতেছে না। যদি এখানে আমার ভিডিও থাকতো সেক্ষেত্রে এখানে ভিডিও শো করতো। এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারেন আপনার নিজের চ্যানেলে। আপনি যদি চান যে না আমি অন্য অন্য কারো চ্যানেলে বা আমার অন্য একটা চ্যানেল আছে সেই চ্যানেল থেকে আমি এখানে ভিডিও সিলেক্ট করে দিতে চাই, সেক্ষেত্রে আপনি এখানে দিতে পারেন। ঠিক আছে, আমি এখানে যদি দেই, আমি অন্য চ্যানেলে দিতেছি, তাহলে এরকম আমার একটা ভিডিও এরকম একটা সিলেক্ট করে দিলাম এখানে। ঠিক আছে, দেওয়ার পরে আপনি সেভ করে দিতে পারেন। এরপর আমি চাইছি যে না এটা এইভাবে থাক, এটাতে এইভাবে দিতে পারেন। এরপর আমরা যদি চাই এটা এখান থেকে আবার এখান থেকে স্পেসিফিক ভিডিওটা সিলেক্ট করে দিতে চাই, সেক্ষেত্রে এখান থেকে সিলেক্ট করে দিয়ে আমি একটা নতুন ভিডিও আপলোড করে দিতে পারি। ঠিক আছে, এরপর আমরা চাইছি যে এটা এরকমের থাক, আপনি চাচ্ছেন যে এইখানে আরও কিছু ভিডিও দিবেন, দুইটা দিয়েছেন এখানে 4টা দিবেন, সেক্ষেত্রে এখানে একটা ক্লিক। আবার আরেকটা জিনিস দেখাই আমি, আপনি চাইলে ভিডিওটাকে নিচে নিতে এখানে ধরে নিচে এনে দিতে পারেন, নিচে এনে এভাবে দিতে পারেন, আগা পাশা করে দিতে পারেন। ঠিক আছে, এখানে এরকম থাক, অথবা এটা এখানে থাক, চাইলে এরকমই দিতে পারেন। চাইলে যদি বলেন যে আরও আমি এখানে আরও দুইটা এখানে একটা দিব এখানে একটা দেবো, সেটাও করতে পারেন। সেটা করার জন্য কি করবেন, এইখানে দেখেন এখানে এই ভিডিওর উপরে মাউস রেখে মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, অথবা লেফট মাউসের নর্মাল বাটনে ক্লিক করার পর আপনি এখান থেকে দেখবেন যে কেমন কি দিতে চাচ্ছেন, ভিডিও দিবেন, প্লেলিস্ট দিবেন, হ্যাঁ সাবস্ক্রাইব দিবেন, না কোনটা দিবেন। তা আমি যদি চাই যে হ্যাঁ সাবস্ক্রাইব দেবো, সেক্ষেত্রে সাবস্ক্রাইবে ক্লিক করেন, করার পরে এখান থেকে এটা এনে আমি চাইলে যে এটা এখানে সাবস্ক্রাইবটা আমি এখানে দেবো। ওকে,
এরপর এইখানে আবার এখানে যদি আবার এরকম প্লে লিস্ট দেন, আমি প্লে লিস্ট এখানে দিলাম। দেওয়ার পরে এখানে আপনি একটা প্লে লিস্ট দিয়ে পারেন। তো এখানে দিলাম যে আমি এই লার্ন ইংলিশ এটা দিলাম মনে করেন। দেওয়ার পর এটা আমি উপরে এইভাবে বসে দিলাম। দেওয়ার পর আমি এখানে কি করব, সেভ করে দেব। কি করব, সেভ করে দেব। সেভ, ঠিক আছে। হ্যাঁ, আরেকটা জিনিস আছে, এখন সেভ করে দেওয়ার আগে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে এখানে লাঠিটা দেখতে পাচ্ছেন, লাঠিটা থাকবে কোথায়? লাঠিটা থাকবে সর্বদাই ভিডিওর শেষ পর্যায়ে, শেষ মাথায়। এটাকে লাঠিটাকে এরকম ধরে একবারে ভিডিওর শেষে নিয়ে বসে রাখবেন। কোথায়? একবারে ভিডিওর শেষে দেওয়ার পরে সেভ দিবেন। ওকে, ভিডিওটা এখানে কিন্তু লাঠিটা এখানে থাকবে না। আপনি চাইলে রাখতে পারেন, সমস্যা নেই, কিন্তু এইখানে দিতে হবে, কিন্তু এইখানে সব। এটা আমার ভিডিওটা আমরা শো করাতে চাচ্ছি ভিডিওর শেষ মুহূর্তে, ভিডিওর শেষ মুহূর্তে। ওকে, দেওয়ার পর আমি এখানে সেভ দিব। ওকে, আমাদের এন্ড স্ক্রিনটা কি হয়েছে, অ্যাড হয়ে গেছে। এখন আমরা কি দেবো, এখন অ্যাড কার্ড, অ্যাড কার্ডে ক্লিক করব। অ্যাড কার্ডে ক্লিক করার পর আপনি এখান থেকে কি দিতে চাচ্ছেন, অ্যাড কার্ড কোনটা দেখেন বলেন তো। এইখানে দেখবেন যে আই বাটন, এই যেটাকে আই বাটন বলে, ঠিক আছে। এই আই বাটনটা সিলেক্ট করে দেবো আমরা। আপনি যদি এটা সিলেক্ট করে দেন সেক্ষেত্রে এখানে আই বাটনটা দেখাবে। ওকে, তো আমরা এইখানে আই বাটনটা সিলেক্ট করে আপনি কীরকম দিতে চাচ্ছেন, ভিডিও দিবেন, প্লে লিস্ট দিবেন, চ্যানেল দিবেন, না কোনো লিঙ্ক দিতে চাচ্ছেন, আপনি সেটাও দিতে পারবেন। ঠিক আছে, চাইলে আমরা প্লে লিস্ট দিতে পারি, দিয়ে প্লে লিস্ট একটা দিই। দেওয়ার পর দিলাম ইউটিউব মার্কেটিং, এটা দিলাম। দেওয়ার পর আমরা এটাকে এখানে কতবার শো করাবো সেটা দেখাচ্ছে। ঠিক আছে, আমরা চাইলে এখান থেকে এই লাঠিটা ধরে এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করবো এইভাবে, যতবার ক্লিক করবো তত জায়গাতে দেখাবে। আমি এইভাবে দিলাম, ঠিক আছে, এইভাবে দিলাম। ঠিক আছে, এত জায়গাতে কি এটাকে শো করবে, এটাকে এই জায়গায় যখন আসবে আপনার ভিডিওটা, সেক্ষেত্রে এখানে একটা প্লে লিস্ট আই বাটন দেখতে পারবে। এখানে আসলে দেখতে পারবে। এখানে আপনি চাইলে যদি চান যে না আমার এটা অটো সিলেক্ট করে থাকবে, আমি কোনো জায়গায় ক্লিক করবো, আপনি যদি এখানে ক্লিক না করতেন সেক্ষেত্রে এখানে আর এখানে শো হতো না। ঠিক আছে, এখন 1 2 3 4 5 6 জায়গাতে দেখাবে। ঠিক আছে, এরপর আপনি এখানে চাইলে এগুলো আছে, এখানে কিছু টেক্সট আপনি লিখে দিতে পারেন, সেক্ষেত্রে এগুলো হচ্ছে অপশনাল। ঠিক আছে, এখানে লিখে দেওয়া হচ্ছে কাস্টম মেসেজ, তো এগুলো অপশনাল, আপনি চাইলে লিখে দিতে পারেন, অথবা না দিলে কোনো সমস্যা হবে না। ঠিক আছে, এরপর আপনি কি করবেন, সেভ ক্লিক করবেন। সেভ ক্লিক করার পর দেখেন, এখানে দেখেন যে এখানে টিকমার হয়ে গেছে। ঠিক আছে, এরপরে আরেকটা জিনিস এখানে দেখেন, এখানে কিন্তু ভিডিওটা চেক করেছে, ভিডিওটা চেক করার পর দেখেছেন যে এখানে চেক মার এসেছে। এখানে ক্লিক করি আমরা, তারপর দেখবো আমরা ওটা। ঠিক আছে, এই দেখেন দেখেন এখানে দেখেন চেক, এখানে চেকের উপর আমরা আসলাম। এখন এখানে ভিডিওটা দিয়ে, ভিডিওটা ইউটিউব তার আমাদের ভিডিওটা চেক করে দেখেছে যে ভিডিওটা কি কপিরাইট ইস্যু আছে কি নাই। যদি ভিডিওটা সে বলতেছে, ইউটিউব বলতেছে না ভিডিওটাতে কোনো কপিরাইট ইস্যু পাওয়া যায়নি, এটা 100% অরিজিনাল পার্সোনাল এই চ্যানেলের জন্য তৈরি করা ভিডিও। এরপরে যদি আমরা ওই ভিডিওটা, সেম ভিডিওটা আবারও আপলোড করতে চাই, সেখানে এখানে কপিরাইট ইস্যু দেখাবে। আর কপিরাইট ইস্যু যদি দেখায় সেক্ষেত্রে চ্যানেলের জন্য ক্ষতি। ঠিক আছে, কারো অন্যের ভিডিও চুরি করে আপলোড করলে সেক্ষেত্রে এটা কপিরাইট ইস্যু দেখাবে। এখানে কি, আর যদি এখানে দেখেন এখানে নো ইস্যু ফাউন্ডেড দেখাচ্ছে, ইস্যু এখানে দেখেন টিকমার দেওয়া আছে, যদি কপিরাইট থাকতো সেখানে এখানে একটা ক্রস থাকতো। ঠিক আছে, এরপর আমরা এখানে কী দেবো, নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে আমরা তিনটে অপশন দেখতে পাচ্ছি, প্রাইভেট, আনলিস্টেড, পাবলিক। তা প্রাইভেট, তা আমরা এখানে আপাতত আনলিস্টেড করে দিয়ে রাখলাম, অথবা প্রাইভেট করে দিলাম। ঠিক আছে, প্রাইভেট করে দেওয়ার কারণ কি পরে আমরা দেখব, পরে আমরা এরপর এখানে এখানে আরেকটা জিনিস দেখেন, প্রাইভেট, এখানে আনলিস্ট, এখানে পাবলিক। এরপর এখানে নিচে দেখেন সেট অ্যাজ, এটা এটা আমরা দুটো ভাবে দিতে পারি। এটা আমরা একটা প্রিমিয়াম ভাবে, এটা এখন দেখা যাবে না। আমরা যদি এটা পাবলিকে করে রাখি অথবা আনলিস্ট এই পাবলিক করে রাখি, সেক্ষেত্রে আমরা এটা
প্রিমিয়াম করতে পারি। ঠিক আছে, প্রিমিয়াম বলতে কি, আমরা একটা ভিডিও বা কোনো একটা ভিডিও আপলোড করতে চাচ্ছি কয়েকদিন পরে, যে আমাদের ওই এক সপ্তাহ বা একদিন বা 2 দিন বা এরকম একটা সময় পরে আমাদের ভিডিওটা অমুক এমন একটা নির্দিষ্ট একটা টাইমে ভিডিওটা আপলোড হবে, সেটা আমরা এখান থেকে সেট করে দিতে পারি। এখানে যদি এইভাবে সেট করে দেই, দেওয়ার পর আমরা এখানে টাইমিং করে দিতে পারি। ঠিক আছে, দেওয়ার পর এখানে আমরা শিডিউল সেট করে দিতে পারি। এখানে শিডিউলটা কি, এখানে আমরা একটা শিডিউল দিতে পারি। শিডিউলটা কি, যে আমরা একটা ভিডিও অমুক দিনে আপলোড হবে, সেটা আছে প্রিমিয়াম। ঠিক আছে, এটা আমরা এখানে টাইম দিতে পারি, তারিখ দিতে পারি, দিয়ে এখানে আমরা যখন সেট করে দিব, সেম ইউটিউব আপনাকে দেখাবে যে এই ভিডিওটা অমুক দিনে আপলোড হবে। ঠিক আছে, এরপর আপনি এখানে যখন টাইম দিয়ে দিবেন, সেক্ষেত্রে ওই টাইমে যেই টাইম দিয়ে দিবেন সেই টাইমে 100% ওই টাইমেই অটোমেটিক ভিডিওটা আপলোড হয়ে যাবে, পাবলিশ হয়ে যাবে। ওকে, তা আমরা এটা শিডিউলটা দেব না, এখন আমরা শিডিউল দেব না, প্রাইভেট করে দিলাম। দেওয়ার পরে আমরা এখানে কি করব, আমাদের এখন কাজ হচ্ছে কি, সেভে ক্লিক করা। সেভে ক্লিক করে দিলাম। সেভে ক্লিক করার পরে দেখেন যে এখানে আমাদের কন্টেন্টের ভিতরে চলে আসছে ভিডিওটা, কন্টেন্ট। ওকে, এই যে কন্টেন্ট, এখন এই যে কন্টেন্ট, আমাদের এইখানে যতগুলো ভিডিও আপলোড করবো আমরা এখানে কন্টেন্টের মধ্যে দেখতে পারবো। আর কয় মিনিট আছে দেখেন তো, আমি আরেকটা জিনিস দেখাচ্ছি। 6 মিনিট আছে। তা আমি আরেকটা জিনিস দেখাই, এরপর আমরা চাইছি যে এই ভিডিওটা এখন এডিট করব। ভিডিওটা আমরা এডিট করব, সেক্ষেত্রে এখানে দেখেন এই যে কলমের বা পেন্সিল যেটা বলেন, এখানে ক্লিক আছে, এখানে এখন ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখান থেকে কী করতে পারি, এখান থেকে আমরা সব কিছু আবার চেঞ্জ করতে পারি। ঠিক আছে, ক্লায়েন্টটি কিন্তু এরকম ভিডিও দিবে। ক্লায়েন্টে যখন কাজ করব আমরা, সেক্ষেত্রে ক্লায়েন্ট যদি বলে এরকম প্রাইভেট, ক্লায়েন্টের ভিডিও যদি এরকম প্রাইভেট, এখানে দেখবেন যে প্রাইভেট করা আছে, এইখানে প্রাইভেট। ঠিক আছে, ক্লায়েন্ট যদি এইরকম ভিডিও দেয়, যে প্রাইভেট করে দিবে, দেওয়ার পর বলবে প্রাইভেট অথবা আনলিস্টেড করে যদি দেয়, দেওয়ার পর যদি বলে আমার ভিডিওটা আপনি নেন, আমার ভিডিওটা ডাউনলোড করে কোনো এডিট করে আবার আপলোড করে দেন। যদি প্রাইভেট এবং আনলিস্টেড থাকে, সেক্ষেত্রে আপনি ভিডিওটাকে ডাউনলোড করে আপলোড করে তারপরে কি করবেন, তার এসইও রিলেটেড যতগুলো কাজ আছে সেগুলো কাজগুলো করে দিবেন। আর যদি দেখেন যে না, ভিডিওটা পাবলিক করা আছে, সেক্ষেত্রে কখনো আপলোড করতে যাবেন না। কী করে, পাবলিক করা থাকলে কী করবেন না, আপলোড করবেন না। কারণ এই ডাউনলোড করবেন না কেন, কারণ ওই ভিডিওটা যদি আবার ডাউনলোড করার পরে এডিট করার পর আপলোড করে দেন, সেক্ষেত্রে ওইটা কপিরাইট হবে, ওইটা আপনি আপলোড করতে পারবেন না। ঠিক আছে, বুঝে থাকবেন। যদি প্রাইভেট মুড থাকে সেক্ষেত্রে করবেন, আর যদি এই পাবলিক দেওয়া থাকে, সেক্ষেত্রে তাকে বলবেন যে না, এটা আপলোড করা, ডাউনলোড করে আবার এডিট করা যাবে না। এটিকে আপনি শুধু এডিট করতে পারবেন, এডিট আপনার এই যতগুলো কাজ আছে আমরা করে দিতে পারবো। ওই ক্লায়েন্ট যদি আপলোড করে প্রাইভেট অথবা আনলিস্টেড করে, সেক্ষেত্রে এই ভিডিওর ফাইলটাকে রিনেম করতে পারবো। তাছাড়া আমরা আর ফাইল রিনেম করতে পারবো না। ঠিক আছে, ফাইল রিনেম করতে পারবো না। ঠিক আছে, এটা মনে রাখবেন। তাছাড়া আমরা ফাইল রিনেম করতে পারবো না। আমরা শুধু এই এসইও রিলেটেড যতগুলো কাজ আছে সেগুলো করতে পারবো। আমরা এখানে এডিটে যাওয়ার পরে আমরা এর যতগুলো কাজ আছে সব কাজগুলো আমরা এখান থেকে সমাধান করব। আমরা এই এসইওর কাজগুলো কীভাবে করতে হয়, আমরা দুইটা সফটওয়্যার দিয়ে করব। একটা হচ্ছে কি, ভিডআইকিউ, এবং আরেকটা হচ্ছে টিউববাডি। দুইটা দিয়ে কীভাবে এসইও করতে হয় সেটা আমরা দেখব। আর ইউটিউবের এসইও রিলেটেড ক্লায়েন্টগুলো পাওয়া যায় ইজিলি। ঠিক আছে, এগুলো পাওয়া যাবে। এগুলো কীভাবে পাওয়া যায় সেটা আমরা দেখাবো। সেটা দুইটা ওয়েতে আছে, আমরা সেটা দেখব। সেটা হচ্ছে ম্যাক্সিমাম কাজ আমরা ইউটিউব থেকেও পেতে পারি, আর একটা হচ্ছে লিঙ্কডইন। দুইটা থেকে আমরা বেশি কাজ পাবো। আরও আমাদের ফাইবারে কীভাবে ক্লায়েন্ট নিয়ে আসতে হয় সেটা আমরা দেখব। অনেকগুলো সাইট আছে, এবং আমাদের ভিডিও কীভাবে মার্কেটিং করতে সেটা আমরা দেখব। ঠিক আছে, সব কিছু আমরা দেখব। এগুলো কিন্তু অনেকগুলো এখনও কাজ আছে। আমাদের এখানে কিন্তু একটা কারেন্টের সমস্যা, সেক্ষেত্রে ক্লাসের একটু বিঘ্ন ঘটতে পারে। ঠিক আছে, আর আজকে তো আর স্কাইপিটা সবাই ইনস্টল করে নিন। ঠিক আছে, স্কাইপি ইনস্টল করার পর কী বলবেন,
ওই আমার এমডি আসাদ নামে, এখানে কিন্তু আমি ওটা দিয়ে দিছি এমডি আসাদ, এমডি লিখে স্পেস দিয়ে এরপর আসাদ দিয়ে দিবেন, আমার অটোমেটিক আমার এই স্কাইপে আইডিটা আসবে। আমি এখানে দেখাই, দেখেন এখানে কিন্তু আমাদের অনেকেই এখানে আছে, আমার অনেকেই, আপনি চাইলে আপনারা এখানে জয়েন হবেন, আমাদের এখান থেকেই ক্লাসগুলো হবে, এখান থেকে আমাদের চার্জ নেই আজকে, ঠিক আছে। আমরা এখান থেকে ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করি, এখান থেকে কোনো টাইমিংয়ের কোনো সমস্যা হবে না। দেখেন আমি আরেকটা জিনিস দেখে দেখেন, আমরা এটা চাচ্ছি কি, আমি আপলোড করে দিব, মনে করেন আপলোড করার জন্য কি করব, ক্লায়েন্টের ভিডিও মনে করেন এইটা এরকমই কিন্তু আমরা দিতে পারি। তা আমরা আরেকটি জিনিস এখানে দেখি, সেটা হচ্ছে এখানে আবার এখানে কন্টেন্টে যাব, কন্টেন্টে যাওয়ার পর আমরা যদি ক্লায়েন্টের ভিডিও এই প্রাইভেট থাকে, সেক্ষেত্রে আমি এটা কী করবো, ডাউনলোড করে নেবো। সে ডাউনলোডটা কীভাবে করব, ডাউনলোড করার জন্য এখানে যখন এই ভিডিওর ওপরে মাউস নিয়ে আসবেন, এই পাশে দেখবেন যে থ্রি ডট, এখানে ক্লিক করবেন, করার পরে এখানে দেখবেন ডাউনলোড, ডাউনলোডে ক্লিক করলে ভিডিওটা ডাউনলোড হবে, ঠিক আছে। এরপর কীভাবে ভিডিওটা এডিট করতে হয় সেটা আমরা দেখব এডিটের ক্লাসে, ঠিক আছে। ভিডিও এডিটিংয়ের ক্লাসে আমরা এগুলো দেখব, ঠিক আছে। এরপর আমরা এটাকে কী করি, আমরা এটাকে আগে পাবলিশ করে দিই। আমরা আরেকটা ভিডিও আপলোড করতাম, আরেকটা ভিডিও আপলোড করার পর কিছু কাজ ছিল, সেটা আমরা আজকে দেখতাম, কিন্তু আজকে সময়ের অভাবে আমরা করতে পারতেছি না, কারণ আমাদের কারেন্টের সমস্যা, আমাদের সময় ওদিকে শেষ। আমি এখানে কি করব, আমি এখানে এটাকে শুধু এখানে প্রাইভেট করে দিয়ে আমরা এটাকে আপলোড করে দেব, ঠিক আছে। এখানে সব কিছু চাইলে আপনি চেঞ্জ করে দিতে পারেন, দেওয়ার পর আপনি এটা কী করবেন, আপলোড করে দেবেন। এখানে চাইলে এগুলো চেঞ্জ করে দিতে পারেন। এটা কোথায় গেল, আর নাই না, সমস্যা নেই, তা ঠিক আছে। এটা আমি এটা পরবর্তী ক্লাসে দেখাবো কীভাবে এটা আমরা আপলোড করব। আজকে আমরা আপলোড দিতেছি না, এটা এভাবে থাক, ঠিক আছে। আরেকটা ভিডিও আপলোড করব আমরা, তারপর আমরা ওইটা দেখব। এই আরেকটা ভিডিও আপলোড করবো, এখানে আরও কিছু কাজ ছিল, এটা আমরা আজকে দেখতে পারতেছি না, ঠিক আছে। আজকে এ পর্যন্তই, ওকে। সবাই কিন্তু এটা প্র্যাকটিস করবেন। আর ভিডিও তৈরি মোবাইল দিয়ে করতে পারেন, মোবাইল দিয়ে করে এটা মোবাইল দিয়ে করবেন, যদি মোবাইল দিয়ে 2-3 মিনিটের একটা ভিডিও তৈরি করবেন, ঠিক আছে, করে আপলোড করবেন, ঠিক আছে। আর ইউটিউব ইউটিউব দিয়েও নিজেও একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে প্রফেশনালভাবে আপনি চ্যানেলটাকে গ্রো করতে পারবেন, এটাও করতে পারেন। আমরা দেখবো এটা পরবর্তীতে। আজকে এ পর্যন্ত, আজকে আমি আর বাড়াতেছি না, আমার সময় তো অটোমেটিক শেষ হয়ে গেছে, তো ওকে, ঠিক আছে।